يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই আমার সঙ্গে জবাব করে তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال الصلاة لوقتها وبر الوالدين الجهاد في سبيل الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু জোরে সোরে মহব্বতে করুন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মদিনার যাত্রী আমার আরজি সোনা
পৌঁছাওনা। মদিনার যাত্রী আমার আরজি শোনো না, নবীজির কদমে আমার সালাম পৌঁছাওনা। তোমার কাছে আমি নবীজির খুঁজব পাবো, তোমার কাছে আমি নবীজির খুঁজব পাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো। আল্লাহুম্মা জোরে নবীজির দিদার মোরে নসিব করবো না, নবীজির দিদার মোরে নসিব করবো না। জান্নাতে টুকুরে আমি নামাজ আদায় করিব, জান্নাতে টুকুরে আমি নামাজ আদায় করিব। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো। আল্লাহুম্মা জবান ভরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিলে আসে আল্লাহর ভয়, জিকির করে নিরালায়। ওজার দিলে আসে আল্লাহর ভয়, জিকির করে নিরালায়। আহার নিরিতা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখি মোরা দাড়ি তার তরিকা অনুসারে, জীবনটাকে গড়ি, জীবনটাকে গড়ি। নবীর সুন্নাত মতে মোরা রাখি মুখে দাড়ি তার তরিকা অনুসারে, জীবনটাকে গড়ি, জীবনটাকে গড়ি।
পথে চলি আল্লাহ আল্লাহ বলি জোরে বলা যাবে নাকি একবার মারহাবা কোরআনে কারিমে ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম যারা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার জগৎকে সারো লৌহ কলম সবই হবে তোমার আপন জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ আপনার জীবন দুনিয়াতে কোনোদিন সুন্দর তৈরি হতে পারে না। আজকে আমরা মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টান কিভাবে পোশাক করবে সেই পোশাক আমরা করতেছি। ইহুদি খ্রিস্টান কিভাবে তাদের মাথার চুলগুলি কাটবে আজ আমরা সেইভাবে মুসলমানের সন্তানগুলি রাস্তা চুল কেটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি এপাশি পালসা মোটরসাইকেলে বেড়াচ্ছি ওদের চেহারা থেকে একটা লোক ভয় করে রাস্তা দূরে সরে দাঁড়াবে কথা ঠিক না আরে আসতে বল এগুলো কি বাবার চোখে পড়ে না বাবার চোখে পড়ে না কিয়ামতের মাঠে আখিরাতের আদালত আল্লাহ কসম করে বললাম এই সন্তানের জন্য অবশ্যই বাবার কাছে জাহান্নামে যেতে হবে রব্বানা আরিনা আল্লাহ যাইম অবশ্যই অবশ্যই তাদের পিতাকে ডাকা হবে আজকে তোমার সন্তান তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আজ তোদেরকে সামনে তুমি শুয়ে পড়বে তোমার কলিজে মাটি খসিয়ে বাইরে শুকিয়ে তারপরে জাহান্নামে যাবে এর আগে জাহান্নামে যাবে না মডার্ন বানাইছে মডার্ন যে কবিদের দিবি আমরা সেই নিচ্ছি আল্লাহ কাউকে ছাড় দেবেন আমি হয়ে আর আমার মা সব করে ছেড়ে নিয়ে যায় বলে নেইমার কাছে কোথায় তার বাড়ি বাজিলে আর সেই বাজিলের চুলকাটা আমার আপনার মুসলমানের ঘরের মধ্যে এই সব গল্পের মাধ্যমে দোয়া করবি তুই তাড়াতাড়ি মর কি মর আগে কবর ছুঁয়ে আসে কথা বাস্তবে অবস্থা ভাই বড় আফসোস লাগে দেখতে দেখতে বয়সের শেষ সীমায় পৌঁছে যাচ্ছি জীবনে ভালো করতে পারলো না চিন্তা করি আল্লাহ কবরের মধ্যে গেলে কি হালত হবে একমাত্র তুমি ছাড়া কিছু করতে পারবে না তবে যদি এক সন্তান ছুঁয়ে যান ওই সন্তান যদি প্রতিদিন ফজর নামাজ পড়তে অথবা যোহর নামাজ পড়তে কোরআনকে যদি খুলে নিয়ে এক রুকু দুই রুকু যদি তেলাওয়াত করে মা বাবার জন্য যদি দোয়া করে এই আল্লাহর কোরআনকে হাতে করে বলে যাচ্ছে ওই মা বাবার জন্য কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে বলেন আল্লাহু আকবার সুলকাটা সেলুনের ডিজাইনটা আল্লাহ বুঝি বোঝেন আল্লাহ সব পৃথিবীর কোন মানুষ খবর না রাখলে আল্লাহ কিন্তু ঠিকই আমার আপনার জীবনের খবর রাখে এরপরে সন্তান আপনি মরে যাবে সন্তান যেন বাবার সামনে দাঁড়িয়ে যেন নামাজ পড়াইতে পারে কোন সন্তান যদি বাবার জানাজার নামাজ পড়ে তার দুনিয়াতে অর্ধেক কবরের ভিতরে সন্তান না পাবে অর্ধেক নামা সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায় কাঁদবে দোয়া করবে কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে গাড়ি বাড়ি
বেশি বেশি হাত দিতে কামাই কামাই, তাই না? আমাদের সকলেরই তো এই আসে, মৌলবী বানা লাভ কি? আজান দিয়ে খাবে, ওর অতিরিক্ত দোষ মসজিদ আর কিছু না। আরে হাসা কথা কইতে গেলে মিথ্যা লোকের কষ্ট হয়, হাসা কথা কইতে গেলে মিশা লোকের কষ্ট হয়। চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ, কখন যেন ধরা খায়। সত্য কথা বলতে গেলে মিশা লোকের কষ্ট হয়, সত্য কথা বলতে গেলে মিথ্যা লোকের কষ্ট হয়। কথা ঠিক না? বর্তমান দেশের সুদ আর ঘুষ কমছে না বাড়ছে? কথা বাড়ছে, ঘুষ আর সুদ কিন্তু বাড়ছে, সমাজে কমে না। এই কথাই বলি, যদি আপনি মঞ্চে বলেন ওই মরণই খারাপ, ওই কি ছেলে কত লোকের জামিন হচ্ছে, কিন্তু মৌলবীদের জামিন হয় না। দেশটা এটাই তো পুরা শেষ করছে, ওরা যে শেষ করে সে কথা একবারও কবি না। আমরাই জীবনটা শেষ করি। এর মধ্যে সন্ন্যাসী জুতা গাইলে ওই কাপড়ের দাম মারা শেষ করছে। এর সাথে বাজারের দোকানে কাপড়ও কিনে 20 টাকা বাড়া দিচ্ছে। ভাই, এটা কিন্তু আমার আপনার বাপের পোশাক, এটা আমার আপনার বাপের পোশাক না। মিল্লাত আবিকুম ইব্রাহিম, এ সুন্নতি যুগ মুসলমানদের জাতির ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু গায়ে দিয়ে বিবি সারা বিবাহ করতে গিয়েছিলেন। তে রাজপুত্ররা দেখতে হয় এই ফকির বেটা কোন চাইছে, আমরা কত দামি পোশাক কত দামি ঘোড়া নিয়ে আসি, আর এই বেটা পাগড়ি টুপি জুব্বা নিয়ে এসে হাজেরা বিয়ে করাছে। আল্লাহ কয়, আল্লাহ তুমি যদি একটু সুন্দর ঘুমায় দাঁড়ায়, ওদের পাশে আমি দাঁড়াবো, আমি হাজেরা বিবি সারা খালি একবার টাকা দেব, সুযোগ টুকুন করে দাও। আমাদের রাস্তা দিয়ে কোনো সুন্দর নিয়ে হেঁটে যায় না, আমরা সুযোগটা বারবার টাকা 60-এর পর 60 প্যান্টের পর প্যান্ট কোনটা বলি ভালো দেওয়া যাবে, কোন জুতা লাগালে ভালো দেওয়া যাবে, সেইটা লাগাই সেইটা লাগাই। ইব্রাহিম আলাইহিস সালাম রাজা বাদশার সন্তানেরা আসছে একটা সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য। এক কোনায় যাবে চুপ করে ফকির কাছে দাঁড়ায় আছে, রাজরানীরা বোঝায় বিবি সারা যার গলার ভিতরে মালাটা পড়বে সে কিন্তু সারা স্বামী হবে। বহু দামি পোশাক ছিল, সবাই আপনার আসছে সারাকে বিবাহ করা। সুন্দর যুবকরা দাঁড়িয়ে আছে, ফুলের মালা কারো গলার ভিতরে দেয় না। ফকির বেটা এক কোনায় দাঁড়া আছে, সে ইব্রাহিম আলাইহিস সালামের কপালে তাজাল্লি নূর জ্বলতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটার পর একটা পার করতে 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 তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে বিবি সারা ফুলের মালাটা পরায় দিলেন। বাবা বাদশাকে বললেন, আব্বা এটাই আমার জীবন সঙ্গী স্বামী, জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি পোশাক পরে তারা বসে জীবনে পিসাব করার ক্ষমতা নাই, পাশার মর্মে সব দেখা যায় না, কথা বসে গেছে সব। তাহলে এইরকম যদি পোশাক আলা সাওয়ালের সাথে যদি একটা মেয়ে দিয়ে দেয়, ও তো অজু করে বোর কাছে জীবনে যাবি ভাই, কথা বল না, জীবনেও যাবি। ও দুনিয়ার যত মোবাইলের আকাম প্রোগ্রাম আছে দেখে তারপরে যাবে। আর অজু করে যদি বোর কাছে যাওয়া যায়, আল্লাহর কসম, ওই স্ত্রী পেলে যদি ওই অজুর বিনিময়ে যদি সন্তান আসে, ওই সন্তান আল্লাহ তুমি নিবেন কার হবে করে আল্লাহ একবার অজু ছাড়াই বোর কাছে কেন খুলিস আমি করবো আদৌ ভালো কি জীবনে পয়সা লাগে, পয়সা লাগে বা পয়সা লাগে, কিন্তু বাবারও আবশ্যক হতে হবে, মারও আবশ্যক হবে। আল্লাহ সকলকে তৌফিক দিক জোরে করে আল্লাহুম্মা। ভাইরা আমার, হযরত ওমর কিয়ামতের মাঠে চিন্তা করলেন
আপনার মানে প্রমাণ, আপনি যদি কোনো ভালো কাজ করেন এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আপনি যদি মন্দ কাজ করেন এই মন্দ কাজের বিনিময়ে আল্লাহ কিন্তু জাহান্নাম দেবে। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ। আল্লাহর ভয় দুনিয়াতে সবচাইতে বড় ভয়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে ওই মানুষটাকে আল্লাহ দুনিয়াতে বেশি পছন্দ করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর সিরিয়াতে ভ্রমণে গেছেন, এবার সিরিয়া থেকে বাজার মদিনাতে ব্যাক করতেছেন। হযরতে ওমর এবার মদিনাতে ফিরার মধ্যে মরুপথে চলতেছেন, চলতে চলতে হযরত ওমরের পানির পিপাসা লেগে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর দেখতেছেন মরুপ্রান্তরের ভিতরে একটি যুবক বালক ছাগল চড়াচ্ছে। হযরত ওমর ফারুক আজম এই রাখাল বালকের পাশে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম। রাখাল বালকটা ওয়ালাইকুম আসসালাম বললেন। হযরত ওমর ফারুক আজম বলতেছে, বাবা আমি মরুপ্রান্তর দিয়ে হাঁটতে হাঁটতে পানির পিপাসা লেগে গেছে। ও বাবা তোমার এই ছাগলের পান থেকে তুমি কি এক পেয়ালা দুধ দোয়া পান করাইতে পারবে না? রাখাল বালক বলতেছেন, মুসাফির বাবা আমি তো এই ছাগলের পালক মালিক নয়, আমি হলাম একজন রাখাল, আমি মরুপ্রান্তরে ছাগল চড়াচ্ছি। এই মরুপ্রান্তর থেকে আমার মালিকের বাড়ি কমপক্ষে 20 মাইল দূরে হবে। আপনি যদি এই ছাগলের মানে যদি দুধ পান করতে চান এই 20 কিলোমিটার হেঁটে আমার মালিকের কাছ থেকে অনুমতি আনতে হবে, এরপরে আমি দুধ দুহায়া আপনাকে পান করাইতে পারবো। আমার মালিক যদি অনুমতি না দেয় মুসাফির বাবা আমি কিন্তু কখনোই আপনাকে এক পেয়ালা দুধ খাওয়াইতে পারবো না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। হযরত ওমর রাখাল বালকের দিকে তাকায় আছে। 20 কিলোমিটার হেঁটে যাওয়ার জন্য তিনি আসতেন হবে, কলিজাটা আমার শুকায় যাচ্ছে। এক পেয়ালা দুধ চাইলাম, রাখাল বালক আমাকে দিল। হযরত ওমর বলে, বাবা গো এক পেয়ালা দুধ দাও না। বলে না না আমার মালিকের বিনা অনুমতিতে আমি আপনাকে দিতে পারবো না। হযরত ওমর বলে, বাবা তুমি কিছু টাকার বিনিময়ে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও, তোমার প্রফিট হবে, আমার লাভ হবে, কিছু টাকা পাবে বাবা। কিছু টাকার বিনিময়ে একটা ছাগল আমার দেওয়া, আমি ছাগলের পানের দুধ পান করবো, গোস্ত পরবর্তীতে খেতে পারবো। রাখাল বলে, না কিছু টাকার বিনিময়ে আমি আপনার কাছে ছাগল বিক্রি করবো, পরবর্তীতে আমার মালিক এসে যখন ছাগলের পালাকে তুলনা করবে, একটা যখন কমতি দেখা দেবে আমি আমার মালিকের কাছে কি নিয়ে বলবো। হযরত ওমর বলতেছে, বাবা তুমি তোমার মালিককে বলবে বনের হিংস্র পশু এসে একটা ছাগলকে ধরে খেয়ে ফেলছে। এই পুস্তক যখন ওমর দিলেন, রাখাল বালক বলে, বাবা আমি নয় আমার মালিকের কাছে মিথ্যার আশ্রয় নিলাম, আমি নয় আমার মালিকের কাছে মিথ্যার আশ্রয় নিলাম, কিন্তু যিনি বিশ্ব প্রতিপালকের ওই রক্ত আমার দিলেন খবর জানবে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। রাখাল বালক বলতেছেন, মুসাফির বাবা দুনিয়ার কোন মানুষ না জানলে আমার মালিক তোমার দিলের খবর জানবে। মুসাফির বাবা আমার টাকাও লাগবে না, আমাকে ছাগল চড়াতে দেন,
আপনি যে রাস্তা অবলম্বন করে পথ ধরে চলে যাচ্ছেন ওই পথ ধরে চলে যান। হযরত ওমর রাখাল বালকের দিকে তাকায় আছে। রাখাল বালকটা বলতেছে, মুসাফির বাবা, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার মা মুসলমান, আমি সারাদিন রাখালের কাজ করি, যেই পয়সা উপার্জন করি এই পয়সা দিয়ে আমি বাজার করে নিয়ে আমার বৃদ্ধ মার কাছে পৌঁছায় দেই। মুসাফির বাবা, আমি আপনাকে কখনো এক পেয়ালা দুধ দিতে পারবো? রাখাল বালকের কষ্টাস করে দুটি চোখ দিয়ে পানি করে যাচ্ছে। আমার বাবা গরিব মানুষ, আমিও গরিব মানুষ। হযরত উমরে ফারুক আজম বলে, বাবা তুমি কেমন পরিচয় জানো না? বলে, আপনার মতন মুসাফির পরিচয় জেনে জীবনে কি লাভ? আমার জানবার মতো কোনো প্রয়োজন নেই। হযরত উমর বলতেছে, বাবা তুমি কি আমাকে চেনো না? বলে, না, আপনার মতন মুসাফিরকে চিনার প্রয়োজন নাই। দ্বিতীয়বার যখন হযরত উমর বলছে, বাবা গো, নরম মিজাজে, ওমর ঠান্ডা মানুষ, নরম মিজাজে বলতেছে, বাবা আমি হলাম এই দেশের প্রেসিডেন্ট হযরতে উমরে ফারুক আজম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? উমরে ফারুক আজম এই কথা যখন রাখাল বালকের মুখে বলতে, রাখাল বালক যুবক মানুষ দুটি চোখের পানি দিয়ে কাঁদতে চাচ্ছে। মদিনার প্রেসিডেন্ট উমরের নাম শুনছিলাম, চোখে দেখলাম, তবে হযরত উমরকে বাস্তব চোখে তাকায়া দেখলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আল্লাহ আপনাকে বানাইছে। আমি একজন গরিবের সন্তান, আমার মায়ের চুলায় কখনো আগুন জ্বলে, কখনো আগুন জ্বলে না। আমি দিনান্তরিক টাকা তুলে নিয়ে আমার মায়ের কাছে বাজার করে পৌঁছায় দেই। আমার মা রান্না বান্না করে, আমার বৃদ্ধ বাবা খায়, আমি খাই, আমার মা খায়। আমি আমি গরিবের সন্তান, আমি কিন্তু সাগরের পালের মালিক না। আমার আল্লাহ যদি আমাকে যদি সাগরের পালের মালিক বানাইতেন, এক পেয়ালা দুধ নয়, গোটা সাগরের পাল আমি মদিনার প্রেসিডেন্ট ওমরকে দান করে দিতাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় না। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় না। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি সাহস নিয়ে চলতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমি সাহস নিয়ে চলতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহুম্মা জোরে জোরে সোরে মহব্বতে করুণা না
বড় ভাই ছোট্ট একটা দৃষ্টান্ত দিতেছি। মাদ্রাসায় একটা ছেলে লেখাপড়া করে, যেমন সুসারা লম্বা তেমন সুন্দর নুরানির চেহারা, বন্ধুদের সঙ্গে একদম মাদ্রাসায় পড়ে। এবার একটা সুন্দরী যুবতী মেয়ে এই যুবকের অপেক্ষায় রাস্তায় দাঁড়ায় যাবে, বন্ধুদের সঙ্গে ক্লাসে যায়। ছেলেটার সঙ্গে মেয়েটা কথা বলতে পারে না। একদিন মাদ্রাসায় যেতে যেতে এইভাবে দিনের পর দিন মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, একদিন ছেলেটা একা একা মাদ্রাসায় হেঁটে যাচ্ছে। সুন্দরী যুবতী মেয়েটা ছেলেকে ডাকলেন, ভাইয়া দাঁড়ান। এবার ছেলেটা দাঁড়ায় গেল, নবীর মাদ্রাসার ছাত্র। এবার মেয়েটা বলতেছে, আমার কিছু প্রশ্ন আছে। বলে, প্রশ্ন কি? প্রশ্ন বলো দেখি, আমি উত্তর দিয়ে যাব। মেয়েটা বলে, না না, রাস্তায় দাঁড়ায় আমার নবীর কথা কিন্তু আলোচনা হবে না, আপনি আমার বাড়িতে আসুন। এবার ছেলেটাকে বাবা বাড়িতে নিয়ে যাওয়া হলো। এবার বাড়িতে নিয়ে রুমের মধ্যে মেয়েটা বসায়া দিল, ছেলেটাকে রুমের মধ্যে বসায়া এবার ঘরের দরজা বাবা আটকায়া দিল। এবার ঘরের দরজা আটকায়া দেওয়ার পরে মেয়েটা বলতেছে, যুবক ভাই, দীর্ঘদিন তোমার অপেক্ষায় রাস্তায় দাঁড়ায় থাকি, আমার মনের বাসনা যদি তুমি পূরণ না করো তোমাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। এবার যুবকটা পড়ে গেছে, আমার এই মেয়ের সঙ্গে যদি ব্যভিচারিতে লিপ্ত হয়ে যায় আমি ঈমান হারা হয়ে যাব, আমি বেঈমান হয়ে আল্লাহ মাটির কবরের মধ্যে চলে যাব। আল্লাহ, এই রুমের মধ্য থেকে তুমি আজকে আমার ঈমানকে বাঁচাও। মেয়েটা যুবক ছেলেটাকে কিছুতেই রুমের মধ্য থেকে ছাড়ছে না। এবার ছেলেটা কোরআনের 30 পারা দুই চোখের পানি দিয়ে কাঁদতেছে না, দুইটা ভিজায় দিতেছে। এবার কাঁদতে কাঁদতে যুবক ছেলেকে বলে, আমি তোমার সঙ্গে অবৈধ মিলন করতে রাজি আছি, তবে আমার একটা কথা শুনতে হবে। মেয়েটা বলতেছে, তোমার কি আবদার বলো দেখি। এবার ছেলেটা বলতেছে, আমার পোশাক পায়খানার তরফ হয়েছে, আমি বাথরুমে যাব, আমাকে একটু বাথরুমের মধ্যে যাবার ব্যবস্থা করে দিন। এবার মেয়েটা ঘরের দরজা খুললো, ছেলেটা বাবা বাথরুমে চলে গেল। এবার বাথরুমের দরজা সিটকিরে আটকায়া দিল। মেয়েটা বাথরুমের সামনে বাবা দাঁড়িয়ে আছে, ছেলেটা যেন তার জীবন নিয়ে পালায় না যেতে পারে। এবার ছেলেটা চোখের পানিতে বাথরুমের মধ্যে বসে অথম অনেক কান্দার বলে, আল্লাহ, আজকে আমি বেঈমান হয়ে মাটির কবরে চলে যাব। আমার ঈমানকে আল্লাহ তুমি যদি রক্ষা না করো আমি ঈমান নিয়ে মাটির কবরে যেতে পারবো না। ছেলেটা বাথরুমের মধ্যে বসে দুই চোখের পানি দিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বাথরুমের তরফ হয়ে গেল। এবার বাথরুম করলেন, বাথরুম করিয়া এবার ডান হাত বাম হাত দিয়া এবার মলগুলি তার চেহারা সমস্ত গা সঙ্গে বারোটা মাখায় নিলেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। গায়ের সঙ্গে যখন মলগুলি মাখা দাঁড়িয়েছে, এবার গেটের দরজা খোলার সঙ্গে সঙ্গে এবার গাল দিয়া বাতাস দুর্গন্ধ বের হয়ে গেছে। এবার ছেলেটার গাল দিয়া যখন দুর্গন্ধ বের হয়ে যায়, মেয়েটা এই অবস্থা দেখে এবার গেটের তালা খুলে দিলেন। ছেলেটা বাবা বের হয়ে আসলেন। এবার বাড়ির মধ্য থেকে বের হয়ে ছেলেটা কাঁদতে কাঁদতে চলে যান যমুনার ধারে। ধারে বসে পাগলের মতন কাঁদতে যাওয়া। শিশুকালে যখন পায়খানা প্রসাব করতাম মা জননী নিজ হাতে ধুয়ে মুছে সুন্দর করে কোলে উঠায় নিত। আল্লাহ, আমার সমস্ত দেহের সঙ্গে মল লেগে রয়ে গেছে, কে মুছে দেবে, কে পরিষ্কার করে দেবে? নদীর ধারে বসে ছেলেটা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে কাপড় পরি নিয়ে এবার ছেলেটা নদীর মধ্যে নেমে পড়লেন। প্রথম নাম্বার ডুব দিলেন, এবার গাওটা পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয় নাম্বার ডুব দিলেন, আরো পরিষ্কার হয়ে গেল। এবার তৃতীয় নাম্বার ডুব দিয়ে পানির মধ্য থেকে উঠে দেখতেছেন গার মধ্য দিয়ে পেশকে আমবারের চাইতে বেশি সুগন্ধি বের হতেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। গাউদি মেশকে আমবারে সুগন্ধি বের হয়,
এত সুন্দর সেন্সার গায়ে কোনদিন বের হয়নি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার ভয়ে যুবতী মেয়েটির ঘর থেকে পলায় আসে, গানগুলি পরিষ্কার করে দাও, আর জান্নাতি সুগন্ধি বালকের গান সঙ্গে ফেরেশতারা লাগায়া দাও। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। অর্জন করে চলে গেলেন নবীর মাদ্রাসা। এবার ক্লাসের প্রথম ক্লাসের ছাত্র উস্তাদজি সবার তেলাওয়াত শুনতেছে। আব্দুর রহমান পরে চলে গেছে। উস্তাদজি জিজ্ঞাসা করতেছে, বাবা আব্দুর রহমান, তোমার কাজ কেন ক্লাসে আসতে দেরি হয়ে গেল? তোমার পড়া তো তুমি ঠিক মতন দিলাম। আব্দুর রহমান যখন ক্লাসের মধ্যে প্রবেশ করেছে, বেশকে আম্বারের চাইতে সুগন্ধি ক্লাসের মধ্যে বের হয়ে গেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার ক্লাস ছুটি হয়ে যায়। উস্তাদ আব্দুর রহমানকে ডাক দি বলে, আব্দুর রহমান, তুমি কোন দোকানের আতর কিনে গা? দোকানের নামটা বাবা তুমি বলে যাও। এই আতর আমি দোকান থেকে কিনে আনবো। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, সমস্ত ছাত্ররা চলে যাচ্ছে। আব্দুর রহমান উস্তাদজিকে বলবে কথাটা মনে নেই। এবার আব্দুর রহমান যখন বাড়ির দিকে চলে যাচ্ছে, উস্তাদজির ডাক দি বলে, আব্দুর রহমান, তুমি আতরটার নাম তো বাবা বলে গেলেন। আব্দুর রহমান উস্তাদের কাছে চলে গেছে। উস্তাদের কাছে দুই চোখের পানি দিয়ে কান্দে বলে, উস্তাদজি, এই আতরের নাম আমি জীবনের জানি না। এই আতরের নাম আমি জীবনের জানি না। বিস্তারিত কথা বলে উস্তাদের কাছে যখন ছাত্র খুলে খুলে বলতেছে, না চোখের পানি দিয়া কান্দে। উস্তাদ দুই চোখের পানিটা ধরে রাখতে পারে না। উস্তাদ দুই চোখের পানি দিয়ে মুখটা ভিজায়া দিতেছে। আব্দুর রহমান, আমার আল্লাহর ভয়ে তুমি ওই মেয়েটার ঘর থেকে বের হয়ে আসো। তোমার গায়ের সঙ্গে মনে তুমি লাগায়া নিয়েছো। সমুদ্রের মধ্যে ডুব দিয়ে গোসল করে তুমি পরিষ্কার হয়ে আসো। ও বাবা, এটা দুনিয়ার সুগন্ধি নয়, এটা আল্লাহর জান্নাতের সুগন্ধি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, যদি আল্লাহর ভয় যদি বান্দার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি বান্দার অন্তরের মধ্যে যদি থেকে যায়, ওই বান্দার দ্বারা দুনিয়াতে কোনদিন পাপের কাজ হবে না। বুখারীর হাদিসের মধ্যে আসছে, একটা যুবক তার সুন্দরী স্বাস্থ্য বোনকে বলছে, বোনে তুমি আমার সঙ্গে বিয়ে করছো। মেয়েটা দুনিয়াতে কিছুতেই দাবি হয় নাই যুবকের সঙ্গে। দেখতে বাবা খুবই সুন্দর ছিল। এই মেয়েটা একদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে যুবক ভাইয়ের কাছে এসে বলে, ভাইয়া রে, আমি আজ কয়েকদিন ধরে দুনিয়ার মুখে খাবার খাই না, আমাকে তুমি কিছু টাকা ধার দাও। যুবকটা শুধু কয়েক বলতেছে, বোনে আমি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি, আমার সঙ্গে অবৈধ তোমার মিলন করতে হবে, নাইলে আমি তোমাকে টাকা ধার দেব না। এবার মেয়েটা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে এবার যুবক ছেলেটার কথায় বাবা রাজি হয়ে গেল। এবার মেয়েটাকে বাবা 20টা দিরহাম দিলেন। এবার মেয়েটা যখন জমিনের উপর শুয়ে পড়েছে, বুখারীর হাদিসের মধ্যে বাবা আসছে, এবার মেয়েটার বুকের উপর যখন যুবক ছেলেটা চড়ে বসেছে দুই পুরোর উপরে, মেয়েটা দুই চোখের পানি দিয়ে কাঁদতেছে, দুই চোখের পানিতে বুকটা ভিজায়া যায়। আল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি না তাকায়া দেখে, আজকে একমাত্র তুমি তাকায়া দেখবে। এবার তোর উপর বসে ছেলেটা জিজ্ঞাসা করছে, বোনে তুমি দুই চোখের পানি দিয়ে কেন কাঁদতেছো? এবার যে অবৈধ মিলনে লিপ্ত হয়ে যাচ্ছি, দুনিয়ার কোন মানুষ যদি খবর জীবনে যদি না রাখে, ওই আল্লাহ
আল্লাহ কিন্তু রাখবে। ওই আল্লাহ কি জমিনের উপর একবার ভয় করা যাবে না? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এটাই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ছেলেটা মেয়ের উপর থেকে নেমে পড়েছে। এই যুবক ছেলেটা মেয়ের সঙ্গে অবৈধ মিলন করবেন না। যুবক ছেলেটা দুই চোখের পানি দিয়ে কান্দে বলে, আল্লাহ সত্যিকারে যদি তোমার ভয়ে তুমি আমি অবৈধ মিলন থেকে যদি ফিরে আসি রে আল্লাহ, তোমার যত রহমত হয়ে গেছে আমার উপর তুমি চাপায়া দিও। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর ভয় দুনিয়াতে সবচাইতে বড় ভয়। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়ে গেছে, ওই মানুষের দ্বারা জগতে কখনোই পাপের কাজ হবে না। প্রথম নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়া, দ্বিতীয় নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন খোদা দিয়া। ও মুসলমান, দ্বিতীয় নাম্বারে আল্লাহ পরীক্ষা করবেন ইমানদারকে খোদা দিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে শাহাদাত তাদের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর না খেয়ে জীবন কাটিয়েছিলেন। সাহাবাত না খেয়ে জীবন কাটিয়েছেন। হযরতে ফাতেমার বয়স ছিল মাত্র 6 বছর। হযরতে খাতুনে জান্নাত ফাতেমার বয়স ছিল 6 বছর। এবার নবী ছেলে ফাতেমা দুই চোখের পানি দিয়ে কাঁদে আর বলে, আব্বা যাও, আমরা তার খোদার যন্ত্রণা সইতে পারি না। উদ্ধারা ছাগলের চামড়া যে ছিল পানি দিয়ে ভিজায়া ভিজায়া খায়া বাবা শেষ হয়ে গেছে। নবীর বিটি ফাতেমা তিনি চোখের পানি দিয়ে কাঁদতেছেন, সাহাবাত মাইন কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তাড়াহুড়া করা যাবে না, মাথা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আমাদের তিনি করবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? কথা আমি বেশি বাড়াবো না। 1 নাম্বার পরীক্ষা হবে ভয় দেয়া, 2 নাম্বার পরীক্ষা হবে খোদা দেয়া, 3 নাম্বার পরীক্ষা হবে ধন সম্পদ দেয়া, 4 নাম্বার পরীক্ষা হবে নিজের জান দেয়া, 5 নাম্বারে পরীক্ষা হবে ক্ষেত খামারের ফসল দেয়া। সোনার বাপজানেরা যুবক ভাইয়েরা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যদি কেউ মসজিদ তৈরি করে, সেজন্য আল্লাহর জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা তৈরি করে। আজকে এই সুন্দর জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করতে এতিম নবীর গরিব উম্মতের মধ্যে কারা কারা রাজি? 2টি হাত উঠায় আল্লাহকে দেখাবেন, টান টান করে 2টি হাত উঠাবেন আর স্লোগান দিবেন। সবাই টান টান করে হাত উঠান। এতিম নবীর গরিব উম্মত মদিনা নবী মদিনার মাটিতে শুইয়া এখনো রব্বি হাবলি উম্মতি, এখনো রব্বি হাবলি উম্মতি। আসো সোনার বাচ্চারা, যুবক ভাইয়েরা, একটু হাত টান টান করে 2 হাত দিয়ে আল্লাহর তাকবীর স্লোগান দিয়া জানাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল-কুরআনের আলো, আল-হাদিসের আলো, কুরআন হাদিস যেখানে, নবী রাসূল যেখানে, লিল্লাহি তাকবীর। আপনারা, আমি আপনাদের বিরক্ত করব না। দেশের প্রেক্ষাপট খুব একটা ভালো না। সামনে তারপরে ইউপি নির্বাচন, বিভিন্ন অঞ্চলের ইউনিয়নের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী আর নৌকা যে দিবি সেই চেয়ার। আমার ছোট ভাই জামাল চেয়ারম্যান, নৌকা পালি চেয়ারম্যান, নৌকা না পালি ওটা চেয়ারম্যান, নৌকা ছাড়াই আমার চেয়ারম্যান বানাবো ইনশাআল্লাহ। জনগণের ভোটে যদি জনগণ যদি একজন ভালো মানুষকে যদি ভোট দিয়া চেয়ারম্যান বানায়, নৌকার প্রধান সেবা এবার কথা বলা যায়। এই জন্য কথা বলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ।
আল্লাহু আকবার। ওই আল্লাহর উপরে জীবনে সকল ক্ষেত্রে ভরসা রাখবেন। বিপদ মুসিবত আসলে আল্লাহর বাজার থেকে বাবা সাহায্য চলে আসবে। সোনার বাচ্চারা, যুবক ভাইয়েরা, একটা মানুষ বাবা খালি হাতে যাবে না, একটা মানুষ বাবা খালি হাতে যায় না। অন্ধকারে ডুবে ছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার চরম শিখরে পৌঁছে আলো জাতি। কন্যা জন্মে বেজার পিতা, পুরিত নতুন গো, মেয়ে জন্মে ব্যথিত অন্তর, কাঁদিত মায়ের মন। সোনার বাচ্চারা, যুবক ভাইয়েরা, একটা মানুষ বাবা ফিরে যাবে না। আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করে থাকবো। খাদিজাতুল কুবরা জাতের গোষ্ঠী মা, একটা মা তোমরা চলে যাও না আল্লাহর ঘর মসজিদের জন্য। তোমরা যতটুকু পারবে মা দান করে যাবে। আসলে গানটি যদি 10টি টাকাও থাকে, ওই মা বাবা বেটা বেটির নামে মা তোমরা দান করে যাবে। আসো বাবার মনে আমি আপনাদের কাছে দাবি জানাইলাম। আব্দুল হামিদ খান 2 বস্তা সিমেন্ট, 3 বস্তা সিমেন্ট